গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো মানে যেটা নিয়ে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যে বিরাট কোহলি যে আগের দিন রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করলো টেস্ট ম্যাচ থেকে, ঠিক আছে, সেটা শুনে তো খুবই মানে সবারই নিশ্চয়ই খারাপ লেগেছে, ঠিক আছে। আমারও খুবই খারাপ লাগলো যে বিরাট কোহলি মানে যার জন্য টেস্ট ক্রিকেটটা এত প্রচলিত হলো, ঠিক আছে, যখন থেকে বিরাট কোহলি ক্যাপ্টেন্সি সামলেছিল তখন থেকে মানে ইন্ডিয়াতে বিশেষ করে অনেক মানে জনপ্রিয় হয়েছিল, ঠিক আছে, টেস্ট টেস্ট ম্যাচটা বিশেষ করে, ঠিক আছে। মানে সবাই টেস্ট ম্যাচ দেখার জন্য মানে উৎসাহিত হয়ে থাকতো যে কবে টেস্ট ম্যাচ আসবে, নেক্সট টেস্ট ম্যাচটা কবে আছে, ঠিক আছে। সবাই মানে এক্সাইটেড থাকতো টেস্ট ম্যাচ দেখার জন্য বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করার পর থেকে টেস্টে। আর এখন তো বিরাট কোহলি আগের দিন রিটায়ারমেন্ট টেস্ট ম্যাচ থেকে নিয়ে নেয়, তার জন্য মানে একটা বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে টেস্ট ফরম্যাটের জন্য। কারণ টেস্ট ফরম্যাট যে টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা চলছে, ঠিক আছে, সেটাতে তুমি দেখো যে 4-5টা টিম ছাড়া বাদ বাকি সেরকম অন্য কোনো টিম সেরকমভাবে কম্পিটিশন মানে করতে দিতে দিতে পারে না, ঠিক আছে। এবার মানে ধীরে ধীরে জনপ্রিয়তা কমতে পারে, ঠিক আছে, বিরাট কোহলি রিটায়ারমেন্টের হয়ে যাওয়ার থেকে, ঠিক আছে, রিটায়ারমেন্ট চলে যাওয়ার পর থেকে। কারণ ইন্ডিয়াতে যদি কম লোকজন উৎসাহিত হয় টেস্ট ম্যাচের জন্য, ঠিক আছে, মানে যে মার্কেটিংটা বিরাট কোহলি করতো সেই মার্কেটিংটা এখন অন্য কোনো ইন্ডিয়া কেন ওয়ার্ল্ডের অন্য কোনো প্লেয়ারও টেস্ট ম্যাচেতে সেই মার্কেটিংটা করতে পারবে না, ঠিক আছে। তার জন্য তো একটা হিউজ ড্রপ হবেই টেস্ট ম্যাচের জন্য, মানে টেস্ট ফরম্যাটের জন্য খুবই বড় চিন্তার কারণ যে বিরাট কোহলি রিটায়ারমেন্টটা নেওয়ার জন্য যে জনপ্রিয়তা হারাবে, ঠিক আছে, টেস্ট ফরম্যাটটা। আর তার উপর যদি দেখো বিরাট কোহলি মানে মাত্র 36 বছর বয়স, ঠিক আছে, তো আর যে লেভেলের ফিটনেস আই ডোন্ট থিঙ্ক কি মানে 25-26 বছর যে ইয়ংস্টার তাদের থেকে বেশি ফিটনেস বিরাট কোহলির আছে, ঠিক আছে। 10 বছর কমে যারা প্লেয়ার আছে এজের দিক থেকে 25-26 বছর তাদের থেকে বেশি ফিটনেস আছে বিরাট কোহলি। তাই মানে যখন 2টো রান 3টে রান বলে 100 করার পর 150 করার পরেতেও যখন বিরাট কোহলি 2টো রান নেয় 3টে রান নেয় সেম ইন্টেন্সিটিতে রান নেয়, ঠিক আছে। তো মানে আই ডোন্ট থিঙ্ক কি কোনো ফিটনেসের ইস্যু ছিল। মানে এইটা হয়তো বিরাট কোহলি ডিসিশনটা নিয়েছে, যেমন T20-তে যখন রিটায়ারমেন্টটা নেয় বিরাট কোহলি বলেছিল যে সে চাইছে যে নতুন মানে পরের যে ওয়ার্ল্ড কাপটা হবে সেটাতে যেন ইয়ংস্টার রেডি থাকে, ঠিক আছে। মানে আলাদা ধরনের T20টা মানে টি টোয়েন্টির মতনভাবে খেলার মতন প্লেয়ারদেরকে মানে ডাকার চেষ্টা মানে নিজের টিমটাকে তৈরি করার চেষ্টা করছে ইন্ডিয়া, ঠিক আছে। সেই জন্য বিরাট কোহলি মানে রিটায়ারমেন্টটা নেয়, রোহিত শর্মা রিটায়ারমেন্টটা নেয়, কারণ যাতে নতুন ইয়ংস্টারদের সুযোগ দেয় সেরা ওরা নিজেদের মতনভাবে T20-তে অ্যাটাকিং মানে যেরকম T20 খেলতে হয় সেরকমভাবে T20 খেলুক, সেরকমভাবে টিম বানানোর চেষ্টা করতে চেয়েছে, ঠিক আছে, ইন্ডিয়া। আর সেই কারণেই মানে বিরাট কোহলি রোহিত শর্মা নিজেদের মানে রিটায়ারমেন্টটা করে। কারণ যদি পাকিস্তানের প্লেয়ারদের দেখো, ঠিক আছে, ওরা রিটায়ারমেন্টের পরেও আবার রিটায়ারমেন্ট ক্যান্সেল করে অনেকবার খেলেছে, ঠিক আছে, কারণ বিরাট কোহলি রোহিত শর্মা এটা করবে না, ঠিক আছে। আর যদি দেখো মানে যদি বিরাট কোহলি মানে কতটা সেলফলেস বলতে পারো যে মানে দেশকে আগের আগে, ঠিক আছে। কারণ তুমি দেখো বিরাট কোহলি মানে T20 ওয়ার্ল্ড কাপেতেও মানে T20-তে যে IPL খেললো, ঠিক আছে, রিটায়ার হওয়ার পরে 2টো সিজন দেখে মনে হবে না, ঠিক আছে, যে মানে T20 খেলতে পারছে না বিরাট কোহলি, আর এরকম হবে না, ঠিক আছে। ভালো স্ট্রাইক রেটেতে খেলছে বিরাট কোহলি, ঠিক আছে, T20-তে, তাও মানে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, ঠিক আছে, কারণ ইয়ংস্টারদের তৈরি করার চেষ্টা করছে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে মেন কথা হচ্ছে টেস্টেতেও যদি দেখো, ঠিক আছে, হ্যাঁ আগের মানে অস্ট্রেলিয়ার সাথে এটা খারাপ গেছে ঠিকই, কারণ যদি দেখো সবাইরই খারাপ গেছে, ঠিক আছে, শুধু বিরাট কোহলি না, রোহিত শর্মারও খারাপ গেছে, অনেক সবাই খারাপ গেছে, ঠিক আছে, কয়েকজন ছাড়া বাদ বাকি বেশিরভাগ প্লেয়ারেরই খারাপ গেছে, ঠিক আছে। আর এবারে ইংল্যান্ড সিরিজে হয়তো মানে একটা মানে আউট অফ ফর্ম থেকে টেস্টে আউট অফ ফর্মতেই ছিল বলতে পারো আগের সিরিজটা অস্ট্রেলিয়াতে, এবার আউট অফ ফর্ম থেকে আবার ইংল্যান্ডেতে মানে কাম ব্যাক করা, ঠিক আছে, একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় ছিল বিরাট কোহলির জন্য, ঠিক আছে। অনেক বেশি মেহনত করা দরকার, মেহনত করে কাম ব্যাক করার মানে প্রয়োজন ছিল বিরাট কোহলি। আর বিরাট কোহলি এই ধরনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, হাজারোবার করেছে, ঠিক আছে, এই ধরনের চ্যালেঞ্জ যে একটা খারাপ সিরিজের পরে আর একটা সিরিজে মানে রেডি হয়ে, ঠিক আছে, সিরিজে রান বানাবে বলে গেছে, ঠিক আছে। কিন্তু আর এবারটায় জানি না কেন মনে হলো যে BCCI কিছু প্রেশার ক্রিয়েট করেছে আমার মতে, কারণ BCCI মানে চেয়েছে হয়তো যে নতুন কোনো মানে নতুন যে সাইকেলটা হচ্ছে, ঠিক আছে, সেটাতে নতুনভাবে টিম বানাক, ঠিক আছে, যারা এক্সপিরিয়েন্স ব্যাটার তাদেরকে মানে বদলে মানে অন্য আরোদেরকে নিয়ে এ করুক। আর বিরাট কোহলিও হয়তো এরকমভাবে বলেন, এবার বিরাট কোহলি হয়তো আউট অফ সোর্স থেকে কোথাও থেকে খবর পেয়েছে কোনো কারণে, ঠিক আছে,
আর বিরাট কোহলি কখনোই মানে দেশের এই ধরনের ডিসিশানকে মানে আউটসাইড তো করবে না, কারণ যে যদি মানে দেশের জন্য যেটা ভালো হবে সেটাই বিরাট কোহলি চেয়েছে, ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক কি মানে এই ডিসিশানটা নেওয়াটা মানে ঠিক হয়েছে, কারণ ইংল্যান্ডে তো বিরাট কোহলির মতো ব্যাটারের খুবই প্রয়োজন ছিল এবারে এই সিরিজটাতে যদি বলো, ঠিক আছে। কারণ সব ইয়ংস্টার যদি যায় সেখানে সুইমিং কন্ডিশন হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স খুবই কম আছে, ঠিক আছে, ইংল্যান্ডে খেলার প্লেয়ারদের, ঠিক আছে। তার মধ্যে বিরাট কোহলি 2-3টে সিরিজ অলরেডি খেলেছে, ঠিক আছে। তো বিরাট কোহলি এক্সপিরিয়েন্সও থাকা দরকার ছিল, বাট রিটায়ারমেন্ট নিয়ে নেয়, তো আর কিছু করার নেই, ঠিক আছে। তো হ্যাপি রিটায়ারমেন্ট বিরাট কোহলি, এটাই বলতে চাই। আর বিরাট কোহলিকে তা ধীরে ধীরে মানে দেখার একটা অভ্যেস যে ছিল সেটা কমতে থাকছে ধীরে ধীরে, প্রায় 4-5 বছর ধরে কমেই গেছে অনেক দেখার। মানে আগে যেমন প্রত্যেকটা একটা ম্যাচও মিস করতো না, বাংলাদেশ হোক জিম্বাবুয়ে হোক সব সিরিজ খেলতো। এখন ধীরে ধীরে মানে কয়েকটা লিমিটেড বছরে 4-5টা ম্যাচই ইন্ডিয়ার হয়ে খেলতে দেখতে পাওয়া যায়, তাছাড়া মানে বহুতই কম হয়ে গেছে। আর আই ডোন্ট থিঙ্ক কি মানে বিরাট কোহলি সচিনের স্যারের 100টা রেকর্ড ভাঙতে পারবে, কি আর জন্য। হ্যাঁ।